বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন এক রেসিপি, গরুর মাংসের। আমার হাটে থেকে মাংস নিয়ে আসলাম। একটা পাত্র দাও, আর মাংসগুলো ভালোভাবে ধুয়ে রেডি করো, আমি রান্না করব। আমাদের হাটে মাংস আজকে গরু জবাই হয়েছে। হ্যাঁ, গরু জবাই হয়েছে। একটা পাত্র দাও, আমি মাংসগুলো ঢালি। এই যে লেন আব্বু, দেখো তো মাংসগুলো কেমন হয়েছে। মাংসগুলো তো অনেক সুন্দর হয়েছে। হাড্ডি আছে এর মধ্যে? হ্যাঁ, হাড্ডি আছে। আপনার বেটার তো আবার হাড্ডি খুব পছন্দ। হ্যাঁ, হাড্ডিও রানবো। সুন্দরভাবে ধুয়ে ইয়ে করো। আচ্ছা আব্বু। বৌমা, মাংসগুলো দেওয়া হয়েছে? জি আব্বু, ধোয়া হয়েছে। তাহলে পেঁয়াজ মরিচ গুলা কাটা হয়েছে কি? না, এখনো কাটা হয়নি, আমরা কেটে দিচ্ছি, থামেন। হ্যাঁ, তাহলে কেটে দাও, আমি সব আয়োজন করে নিই। আব্বু কাটা হয়ে গেছে, এই লেন। তাহলে দাও। এই তো দেখেন তো সব ঠিক আছে নাকি? আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। মাংসগুলোও ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি মাংসগুলো মাখায় দেবো আগে। আচ্ছা আব্বু, আজকে গরুর মাংস কিভাবে রান্না করবেন? হাতে মাখিয়ে না কষিয়ে? হাতে মাখায়। হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশি স্বাদ হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে লেন শুরু করেন। এবার মাংসগুলো আমি কড়াইতে দিয়ে দেবো, এরপরে মাখায় নেব। মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিব। এই যে এবার আমি আদা বাটা দিয়ে দেব। এবার পেঁয়াজ মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা শুকনা জিরা ভাজা, আর লবণ দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ দানা, দারচিনি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তো জিরা দিয়ে দেব। আমার আঙ্গুল আচ্ছা আব্বু, তাহলে আপনি আর মাখায়েন না, থাক। আচ্ছা ঠিক আছে, আমি খুব সুন্দর করে মাখা দিচ্ছি। শাইনি শাইনি। আচ্ছা, এবার আমি সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবো তত ভালো সেন্ট বা স্বাদ আসবে। শেষ, হালকা একটু পানি দিয়ে দিব। মাখানো শেষ, এখন চুলায় চড়া দিব। চুলার রান্নার খুব স্বাদ, খড়ি দিয়ে রান্না বেশি স্বাদ। অনেকটা সময় লাগে রান্না হইতে, এর জন্য স্বাদটা বেশি। এবার আমি একটু আস্তা রসুন দিয়ে দেব। 4টে আস্তা রসুন দিয়ে দিলাম। একটু নেড়ে দিব। এই সুন্দর বলক উঠে গেছে। মাংসটা ভালো করে কষায় নেব। দেব। আব্বু, রান্না হয়নি এখনো? না, এখনো হয়নি, একটু দেরি আছে। আলু দিয়ে দিই। এই যে এবার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দেব। মাংসের গন্ধতে পুরো বাড়িটা মোমো করিচ্ছে। হ্যাঁ, সেই গন্ধ বাইর হয়েছে। মাংস কষানো হয়ে গেছে? হ্যাঁ, এবার আমি আলুটা দিয়ে দেবো। দেন তাহলে। আলু দিয়ে দিলাম। গরুর মাংসের স্বাদই হচ্ছে আলু। আলু দিলে গরুর মাংসটা খুব স্বাদ লাগে, জম্মে স্বাদ লাগে। সামান্য একটু পানি দেবো আলুটা কষানোর জন্য। ঢেকে দিব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। সুন্দর ঘ্রাণ বাইর হয়েছে। আব্বা, এখনো রান্না হয়নি। এই তো হয়ে গেছে, আর একটু। খিদা লাগিছে। আগে গোসল করলে তারপরে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের জন্য। এবার আমার ঝোলটা শুকালে রান্না শেষ। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
দর্শক, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটু কাঁচা মরিচ আর একটু গুঁড়া মশলা দিয়ে দিব, জিরে বাটা। ভাজা জিরা গুঁড়া দিচ্ছেন আব্বু? হ্যাঁ, ভাজা জিরা গুঁড়া। দিয়ে হালকা করে একটু নেড়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে নামাজ পড়তে যাবো। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করবো। আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে আসলাম, এবার খাওয়া শুরু করব। বিসমিল্লাহ। অনেক স্বাদ হয়েছে। সালমান, দেখো তো ওটা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে।